দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাঁকুড়ার বিডিও অফিসে ধুন্ধুমার পরিস্থিতি, দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। রীতিমতো বিডিও অফিস গেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি কলকাতা টিভির পর্দায়। একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। বিডিও অফিস ঘেরাও অভিযান, বিডিও অফিসের দরজা ভেঙে ঢোকার চেষ্টা ভিতরে। স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি, কি কি দাবিতে আজ কর্মসূচিতে নেমেছেন বিজেপি? ভাস্বতী, দেখো, একটি পূর্ব ঘোষিত কর্মসূচি বিজেপি বিধায়ক ওনার অমরনাথ শাখার নেতৃত্বে আজকে ওন্দা ব্লক অফিসে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। এবং এই ডেপুটেশন মূলত যে ওন্দা ব্লক অফিসের আধিকারিকদের এবং তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে এবং তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির বোর্ড রয়েছে, সেই বোর্ড ব্যাপকভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করছে। বিভিন্ন কৃষি ক্ষেত্রে থেকে শুরু করে এবং কাটমানির বিনিময়ে, পার্সেন্টেজের বিনিময়ে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, এমন নানান ইস্যুকে সামনে নিয়ে আজকের মূলত ডেপুটেশন কর্মসূচি বিজেপির। এবং বিজেপির বিধায়কের নেতৃত্বে মিছিল যখন তাদের যে বিজেপি কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে জাতীয় সড়ক ধরে যখন বিডিও অফিসের সামনে এসে হাজির হয়, এবং সেই সামনে এসে হাজির হওয়ার সাথে সাথে যখন বিডিও অফিসের মূল যে ফটক, সেই মূল যে দরজা, মূল যে গেট, সেই গেট তালা দেওয়া ছিল ভিতর থেকে। এবং সেই তালা দেওয়া দেখে বিজেপির কর্মী সমর্থকরা, এমনকি বিধায়কের নেতৃত্বে সেই গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সেখানে ওন্দা থানার পুলিশ মজুদ ছিল এবং সেখানে বাধা দেওয়া হয়। এবং তারপরই বারবার ধরে গেটে ধাক্কা দিয়েছে, গেট ভেঙে ফেলার একটা চেষ্টা করা হয় বিজেপির আন্দোলনকারীদের তরফ থেকে। তারপরই মাইক্রোফোন হাতে নিয়ে বিজেপির বিধায়ক অমরনাথ শাখা ফের বিডিওকে চরম একটা হুঁশিয়ারি দিয়েছেন। এবং তার যেটা বক্তব্য, আজকের এই যেহেতু তাদের কর্মসূচি ছিল, সেখানে মূল গেট যেহেতু বন্ধ করে রাখা হয়েছিল, সেই মূল গেট বন্ধ থাকার কারণে তার যেটা বক্তব্য, তার যেটা হুঁশিয়ারি, যে যদি আজকে গেট না খোলা হয় তাহলে কিন্তু আর কোনো দিনই বিজেপির কর্মী সমর্থকরা এই গেট খুলতে দেবে না। অর্থাৎ তার যেটা বক্তব্য, যে এই গেট চিরজীবনের মতন বন্ধ করে দেবে বিজেপির কর্মী সমর্থকরা, এবং তিনি নিজে এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন। এবং ভিডিওকে বাদ তুলেও কিন্তু তিনি আজকে হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই হুঁশিয়ারি দেওয়ার পরও বিজেপির বিধায়ক অমরনাথ শাখা তার যখন বক্তব্য আমরা নিয়েছিলাম, তার সেই বক্তব্যেও কিন্তু তিনি বক্তব্যকে কিন্তু সমর্থন করেছেন। কারণ তিনি যেটা বলতে চেয়েছেন, যে আজকে যেভাবে ওন্দা ব্লক জুড়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চলছে, রাস্তা নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে যেভাবে পার্সেন্টেজের বিনিময়ে কাজ চলছে, তাতে সেই কাজের দুর্নীতি কেন হচ্ছে, এই বিষয়টা নিয়ে তারা জানতে এসেছিলেন। আজকে বিডিও সাহেব, যিনি বিডিও আধিকারিক রয়েছেন ব্লকের ওনার, তিনি আজকে তাকে জানানোর পরও তিনি আজকে অফিস থেকে পালিয়ে গেলেন কিভাবে, এই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন, আজকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভিডিও তাদের কথা শুনবেন ততক্ষণ না। ভিডিও কি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত বিডিও অফিস থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় যে মূল গেটে যারা বিজেপির কর্মী সমর্থকরা আন্দোলন দেখাচ্ছিলেন, তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করে তারা বসে পড়েছেন। এবং যতক্ষণ না বিডিও তাদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ওন্দা ব্লক অফিস চত্বরে একটা চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, প্রচুর পুলিশ এখানে মজুত করে রাখা হয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে বিডিও অফিস চত্বরে। ওন্দা বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ কর্মসূচি, এবং গেট খোলা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আপনাদের সামনে তুলে ধরলাম বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসের সামনে উত্তেজনা পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে বিজেপি কর্মী সমর্থকরা রাজ্যের একাধিক দুর্নীতির প্রতিবাদে আজ বিডিও অফিস অভিযানে নেমেছেন। একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে বিডিও অফিসের দরজা ভেঙে ঢোকার চেষ্টা ব্যবসায়ীদের। বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, একাধিক বিষয়ে যে দুর্নীতি রাজ্য সরকারের, সেই দুর্নীতির প্রতিবাদেই পথে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা।